আচ্ছা দেখ, আজকে আমরা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোর দুটো ডেফিনেশন এখানে প্রথমে বলবো। তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোর প্রাইম এলিমেন্ট। প্রাইম এলিমেন্ট বলতে কি বোঝায়? আচ্ছা দেখ, প্রাইম এলিমেন্টের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে তোকে এখানে বলতে হবে যে একটা নন জিরো এলিমেন্ট পি, এ নন জিরো এলিমেন্ট পি পিটা থাকবে কোথায় না ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি, ইন অ্যান আইডি ক্যাপিটাল ডি। এবার এটাকে প্রাইম এলিমেন্ট তখনই বলতে পারবো is said to be a prime element in capital D। তাহলে কখন বলতে পারবো না? যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। এক হচ্ছে ইফ, সেটাকে ইউনিট হলে হবে না, অর্থাৎ পি ইজ নট এ ইউনিট, এটা হলো প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে 2 নম্বরে যে পি ডিভাইডস এ বি, এটা ইমপ্লাই করবে কি ইমপ্লাই করবে না আইদার পি ডিভাইডস এ অথবা পি ডিভাইডস বি। কার জন্য না? ফর এ কমা বি, ইন ক্যাপিটাল ডি। তাহলে এখানে দেখ, প্রাইম এলিমেন্টের ডেফিনেশনে বলা হলো কি না একটা নন জিরো এলিমেন্ট, নন জিরো শুধু নয়, নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট, কোনো একটা নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট স্মল পি ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি, সেটাকে প্রাইম এলিমেন্ট তখনই বলতে পারবো যদি পি ডিভাইডস এ বি ইমপ্লাই করে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি ফর এ কমা বি বিলংস টু ডি। এটা হচ্ছে তোর প্রাইম এলিমেন্টের ডেফিনেশন। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ডেফিনেশনও বলবো, সেটা হচ্ছে তোর ইররিডিউসেবল। ইররিডিউসেবল, আচ্ছা ইররিডিউসেবল যদি ডেফিনেশন বলতে হয় বা ইররিডিউসেবল এলিমেন্টের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে তোকে এখানে বলতে হবে ইররিডিউসেবল এলিমেন্ট let R be a commutative ring with identity. Let R be a commutative ring with identity. এবার এখন একটা নন জিরো, দেন এ নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট, দেন এ নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট, এবং সেই এলিমেন্টটাকে যদি আমি পি ধরে নিই, যেটা কি হবে না ওই কমিউটেটিভ রিংয়ের এলিমেন্ট হবে নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট। মাথায় রাখতে হবে এই দুটো। তাহলে এই নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টটা পি বিলংস টু আর, সেটাকে বলা হবে is called irreducible in R, কখন বলা হবে irreducible এলিমেন্ট না? ইফ পি ইজ ইকাল টু এ বি ফর সাম এ কমা বি বিলংস টু আর। এই জিনিসটা দেখ ইমপ্লাই করবে আমাদের, কি ইমপ্লাই করবে না ইমপ্লাইজ আইদার এ ইজ এ ইউনিট ইন আর, or b is a unit in R। যদি এটা ইমপ্লাই করে আইদার এ ইজ এ ইউনিট অথবা যদি বি ইজ এ ইউনিট ইন আর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন এই নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট পিটাকে বলতে পারবো কি না ওই আর কমিউটেটিভ রিংটার একটা ইররিডিউসেবল এলিমেন্ট। তাহলে ইররিডিউসেবল এলিমেন্ট হতে গেলে তোকে মেন যে কন্ডিশন, সেই কন্ডিশনটা বলছে কি না পি সমান এ বি ফর সাম এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ আইদার এটা ইউনিট হতে হবে ইন আর অথবা বিটাকে ইউনিট হতে হবে ইন আর। যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট পিটাকে আমরা আর রিংটার
ইররিডিউসিবল এলিমেন্ট বলতে পারবো। আচ্ছা, এই গেল আমার দুটো ডেফিনেশন। একটা হচ্ছে প্রথমটা যেটা বললাম সেটা প্রাইম এলিমেন্ট, আর দ্বিতীয়টা যে ডেফিনেশন দেওয়া হলো সেটা হচ্ছে তোর ইররিডিউসিবল এলিমেন্ট। এবার দেখ এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম আমরা প্রমাণ করব। সেই থিওরেমটা বলছে যে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, থিওরেমের স্টেটমেন্টটা এরকম বলছে দেখ যে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন অ্যান আইডি, every prime element is an irreducible, তার মানে তোকে এখানে দেখাতে হবে যে কোনো ইন্টিগ্রাল ডোমেনেতে ক্যাপিটাল ডি যদি ধরে নিই ইন্টিগ্রাল ডোমেনটা, তাহলে প্রত্যেকটা প্রাইম এলিমেন্টই ইররিডিউসিবল হবে, সেটা তোকে এখানে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রুফটাই আসছি, দেখ কীভাবে প্রমাণটা হচ্ছে। তাহলে প্রুফটাই যাওয়ার জন্য আমি প্রথমেই যেটা করবো দেখ, যে পিটাকে একটা প্রাইম এলিমেন্ট প্রথমে আমি ধরে নিচ্ছি ডি ইন্টিগ্রাল ডোমেনটার। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা বলছি যে লেট পি বি এ প্রাইম এলিমেন্ট ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা একটু আগে যে ডেফিনেশন দিলাম প্রাইম এলিমেন্টের, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ প্রাইম এলিমেন্ট আমরা তখন বলতে পারবো কি না, পিটা অবশ্যই নন জিরো এলিমেন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ নন ইউনিট এলিমেন্টও হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো যে দেন অবভিয়াসলি পিটা নট ইকাল টু জিরো অ্যান্ড অলসো পি ইজ নট এ ইউনিট ইন ডি, এটা আমরা বলতে পারবো দেখ, ঠিক আছে, বাই ডেফিনেশন অফ প্রাইম এলিমেন্ট থেকে এটা বলতে পারবো। আচ্ছা, এবার আমরা ধরে নিচ্ছি দেখ এখানে কি ধরে নেব না, এখান থেকে এবার বলে নিচ্ছি যে লেট পি ইজ ইকাল টু বিসি ফর সাম বি কমা সি বিলংস টু ডি। ভালো করে খেয়াল করবি। আচ্ছা, এবার দেখ পি ইজ ইকাল টু বিসি এটা যখনই ধরে নিচ্ছি ফর সাম বি কমা সি বিলংস টু ডি, তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি না, পিটা তো প্রাইম এলিমেন্ট, আবার পি সমান যদি বিসি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, এখান থেকে এবার বলছি দেখ যে অ্যাজ পি ইজ প্রাইম and p is equal to bc, therefore কি বলতে পারবো, therefore p টা প্রাইম এলিমেন্ট এবং p is equal to bc। তাহলে এখান থেকে দেখ নিশ্চয়ই হবে যে therefore p divides b or p divides c, এটা হতেই হবে। তবেই p is equal to bc থেকে আমরা তখন p divides a এবং অথবা p divides c এটা তোকে লিখতে পারবো দেখ। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি এখানে যে let us suppose that p divides b, let us suppose that p divides b, pটা b কে ডিভাইড করছে ধরে নিলাম। তাহলে দেখ ডিভিজিবলের যে ডেফিনেশন পড়েছিলাম, দেন b ইজ ইকাল টু বলতে পারবো দেখ px ফর সাম x বিলংস টু কোথায় d। আচ্ছা, এখান থেকে দেখ লিখতে পারবো দিস ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আবার কি ইমপ্লাই করবেন না, p ইজ ইকাল টু বিসি, আবার b মানে pxc, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে দেখ pxc হচ্ছে দেখ। আচ্ছা, এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবো দ্যাট ইজ p মাইনাস pxc ইজ ইকাল টু জিরো, দ্যাট ইজ
পি ইন্টু ওয়ান মাইনাস এক্সি ইজ ইকাল টু জিরো। এবার দেখ খেয়াল করে এখানে, হ্যাঁ সরি দাঁড়া, বি এর জায়গায় না ঠিকই লিখেছি এখানে পি ইজ ইকাল টু বি সি, আবার বি মানে পি এক্স, বি এর জায়গায় মান বসিয়েছি, ঠিকই লেখা হয়েছে। আচ্ছা এখান থেকে দেখ একবার, কি কি বলছিস কি? ওরে এইখানে মানটা বসা বি এর, কি লেখা আছে দেখ ভালো করে। আচ্ছা এখান থেকে দেখ এরপরে যেটা করব, পি ইন্টু ওয়ান মাইনাস এক্স ইজ ইকাল টু জিরো। এবার দেখ আমাদের ডিটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, তাহলে এবং তার সাথে কি হয়েছে না পিটা নট ইকাল টু জিরো হয়েছে। তাহলে এখান থেকে এবার বলবো যে নাও সিন্স ডি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, নাও সিন্স ডি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, তাহলে সেক্ষেত্রে কি হবে না ইন্টিগ্রাল ডোমেন হলে ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, দেয়ারফোর দেয়ারফোর capital D, therefore capital D contains no divisor of zero, contains no divisor of zero। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেখ এখান থেকে বলছি এবার যে নাও p ইন্টু ওয়ান মাইনাস এক্সি সমান জিরো, নাও p ইন্টু ওয়ান মাইনাস এক্সি সমান জিরো where p not equal to zero, and and as as D contains no divisor of zero, and as D contains no divisor of zero, তাহলে সেক্ষেত্রে কি হবে না D contains no divisor of zero, therefore 1 minus xc এই জিনিসটা ইজ ইকাল টু হয়ে যাবে দেখ জিরো। এটা আমরা বলতে পারবো, তার মানে পেয়ে যাচ্ছি কি না, তার মানে পেয়ে যাচ্ছি দ্যাট ইজ xc ইজ ইকাল টু 1। তাহলে এখানে এক্সটা দেখ ডিএতে বিলং করে, আবার সিটাও ডিএতে বিলং করে, সিটাও ডি এর এলিমেন্ট। তাহলে এক্সি ইজ ইকাল টু 1, এখান থেকে আমি কি বলতে পারবো না সো সি ইজ এ ইউনিট, সি ইজ এ ইউনিট ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি। তাহলে দেখ সিটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয় ক্যাপিটাল ডি এ, তাহলে এখান থেকে আবার আমাকে দেখাতে হতো কি অ্যাকচুয়ালি, আমাকে দেখাতে হতো যে পিটা যেটাকে আমি প্রাইম এলিমেন্ট ধরেছিলাম সেটা একটা ইরিডিউসেবল এলিমেন্ট। তাহলে ইরিডিউসেবলের যে ডেফিনেশন দিয়েছি সেই ডেফিনেশন বলছে কি না, ইরিডিউসেবল এলিমেন্টের ডেফিনেশন বলছে যে পি ইজ ইকাল টু এ বি ফর সাম এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই করবে আইদার এ ইজ এ ইউনিট অর বি ইজ এ ইউনিট ইন আর। তাহলে এখানে আমি পি ইজ ইকাল টু বি সি ফর সাম বি সি বিলংস টু ডি, যেখানে ডিটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, তাহলে সেখান থেকে আমি দেখালাম কি না সিটা ইউনিট হলো ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ডি। এবার দেখ আমি এই যে এইখানে লিখেছিলাম যে দেয়ারফর পি ডিভাইডস বি অর পি ডিভাইড সি, তাহলে আমরা পি ডিভাইডস বি ধরে নিয়েছিলাম, লেট আস সাপোজ দ্যাট পি ডিভাইডস বি, তাহলে পি ডিভাইডস বি ধরে নিয়ে আমরা দেখালাম কি না সিটা ইউনিট হলো ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি এর। তাহলে ঠিক একই রকমভাবে সিমিলারলি আমরা যদি পিটা হয় পিটা ডিভাইড সি ধরে নেবো, তাহলে তখন কি হবে না তখন বি ইজ এ ইউনিট হবে ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি। তাহলে সেই জিনিসটার প্রমাণ করছি না, এখানে এরপরে বলছি যে সিমিলারলি উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারবো সিমিলারলি উই ক্যান শো দ্যাট ইফ পি ডিভাইড সি, পিটা যদি সি কে ডিভাইড করে তাহলে সিমিলারলি উই ক্যান শো দ্যাট ইফ পি ডিভাইড সি দেন বি ইজ এ ইউনিট, দেন বি ইজ এ ইউনিট।
তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি না দাস উই হ্যাভ আমরা পেয়ে গেলাম এখান থেকে P is equal to B into C for some B comma C belongs to capital D implies either B is a unit or কি হয়ে গেল না C is a unit, either B is a unit or C is a unit। তার মানে এখান থেকে বলতে পারবো কি না therefore P is irreducible in ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না পিটা ইরিডিউসেবল ইন ক্যাপিটাল ডি। এবার পিটাকে যেহেতু এখানে প্রাইম এলিমেন্টটাকে যখন চুজ করেছিলাম আমরা তখন পিটাকে আরবিট্রারিলি চুজ করেছিলাম, পি বি আ প্রাইম এলিমেন্ট ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসবো না যেহেতু পিটাকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে ডি থেকে, তাহলে সেক্ষেত্রে তোর এভরি প্রাইম এলিমেন্ট ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি সেটা কি হয়ে যাচ্ছে না ইরিডিউসেবল। তাহলে এখান থেকে বলে দিচ্ছি কি না hence it follows that এখান থেকে ফলো করছে কি না এভরি প্রাইম এলিমেন্ট ইন ক্যাপিটাল ডি বা ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, এভরি প্রাইম এলিমেন্ট ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ ইরিডিউসেবল। তাহলে দেখ এইখানে আমাদের থিওরেমটা কমপ্লিট হলো। তাহলে যে ডেফিনেশনটা দেওয়া হলো এবং তার সাথে যে থিওরেমটা প্রমাণ করা হলো দেখে নে একটু বোঝা গেল কিনা সবারই।